মাস্টারবেশন এটা কি শুধু একটা সাধারণ অভ্যাস, নাকি এর পেছনে আছে বড় ক্ষতিকর আশঙ্কা? আজকের ভিডিওতে আমরা জানাবো মাস্টারবেশনের আসল চিত্র, ইসলাম ও বিজ্ঞান এই দুই দিক থেকেই বা এর দৃষ্টিকোণ থেকে এই মাস্টারবেশন আসলে কেমন বা কী ধরনের প্রভাব আমাদের জীবনে রেখে থাকে। সো মেডিকেল ও শারীরিক প্রভাবটা আসলে কেমন এটা জেনে নিই ফার্স্টে। মাস্টারবেশন মাঝে মধ্যে করলে ক্ষতিকর না হলেও যখন এটা অভ্যাসে পরিণত হয় তখন শরীর ও মনের উপর বিরূপ একটা প্রভাব ফেলে। ধীরে ধীরে শরীর দুর্বল হতে শুরু করে, ঘুম কমে যায়, মনোযোগ হারিয়ে ফেলে, এমনকি পর্ন আসক্তি পর্যন্ত তৈরি হতে পারে। এগুলো শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং আপনার জীবনধারাও ধ্বংস করে দিতে পারে। এবার আসা যাক সাইকোলজিক্যাল ও মানসিক দৃষ্টিভঙ্গিতে এই মাস্টারবেশন কেমন। অনেকেই মাস্টারবেশনের পরে অপরাধ বোধে ভোগেন, না হয় গিল্ট ফিল করে। এই মানসিক চাপ অনেক সময় হতাশ বা একাকিত্বের তৈরি করে, যার ফলে আবারও মাস্টারবেশনের দিকে মানুষ ফিরে যায়। একটা চক্রের মধ্যে আটকে পড়ে, সে এন্ড অফ দ্য ডে মাস্টারবেশন ছাড়তে পারে না। আসা যাক ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এই মাস্টারবেশন কেমন বা এটাকে কি হিসাবে দেখা হয়। ইসলামে শরীর ও মনকে পবিত্র রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বেশিরভাগ আলেম বলেন মাস্টারবেশন হারাম, কিন্তু কেউ যদি জেনা থেকে নিজেকে রক্ষা করতে চায় তবে কিছু আলেম ন্যূনতম পরিমাণে একে সহনীয় বলে থাকেন। তবুও আত্মসংযমী ইসলামের মূল শিক্ষা। পবিত্র আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের যৌনাঙ্গ সংযত রাখে তারাই সফলকাম। সূরা মুমিন। এখন আমি বলবো এই মাস্টারবেশন থেকে বাঁচার কিছু উপায় এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস। মাস্টারবেশন থেকে মুক্তি সম্ভব। অনেকেই মনে করি এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আসলে অসম্ভব বলে পৃথিবীতে কিছুই নাই, শুধু দরকার ইচ্ছাশক্তি ও সচেতনতা। আমরা এটার ব্যাড ইফেক্ট, এটার যে ইফেক্ট রয়েছে এটা সম্পর্কে আমাদের ধারণা নাই, যেই কারণে দেখা যায় আমরা এটা অনবরত কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, যেটা আমাদের লাইফকে ইজিলি ডিস্ট্রয় করে দিচ্ছে। সো এটা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে পর্ন থেকে নিজেকে দূরে রাখা, অশ্লীল ভিডিও থেকে দূরে রাখা, অশ্লীল যে ভিডিও সোর্স আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা, ভালো ফ্রেন্ডসদের সাথে থাকা, ভালো মানুষের সাথে চলাফেরা করা, ভালো জায়গার সাথে কানেক্টেড থাকা, যেটা আপনাকে এই ধরনের জায়গা থেকে অনেকটা দূরে রাখবে এবং এইগুলোকে এড়িয়ে চলতে অনেকটা সাহায্য করবে। এবং সময় মতো ঘুমাতে হবে, শরীরচর্চা করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। এগুলোই হতে পারে আপনার বিজয়ের চাবিকাঠি। আল্লাহর কাছে সাহায্য চাইলে কোনো অভ্যাসই আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকবে না ইনশাআল্লাহ। আপনি যদি এইটা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ অবশ্যই আপনাকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ অবশ্যই আপনাকে আপনার নিজের আত্মাকে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা আল্লাহ অবশ্যই দিয়ে দিবেন। সো আমরা সর্বোপরি আল্লাহর কাছে এটার জন্য দোয়া করব যে আল্লাহ আমাকে আমার নিজের উপর কন্ট্রোল আনার একটা তৌফিক দিন। আমিন। আমি সকলের জন্য দোয়া করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন। সো এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই আপনি লাইক করবেন এবং আপনি কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আপনি একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনার একটা টাইমিং সেন্স নিয়ে আপনি আগাতে পারেন। ইনশাল্লাহ সবাই আমরা এই পাপ কাজ থেকে যদি বেঁচে থাকতে পারি, ইনশাল্লাহ আমরা আমাদের ভালো একটি জীবন পরিচালনা করতে পারবো। সো এই ভিডিওটা আসলে অনেকটা সচেতনমূলক হবে। সো আপনি যদি চান আপনার ফ্রেন্ডকে এটাকে মেনশন করে